আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে টু অ্যাচিভ গ্রেটার ত্রিপুরালি, এবং আমাদের আইডিওলজি হচ্ছে থানসা। এই থানসাকে শক্তিশালী রাখাটাই আমাদের মূল বিষয়, এবং সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। And this fight is going to be between BJP and CPM. ত্রিপুরা মথা আমরা প্রার্থী না দিয়ে আমরা এটাই জবাব দিতে চেষ্টা করছি। গত বিধানসভা নির্বাচনে অনেক এলিগেশন আমাদের বিরুদ্ধে আসছে। কেউ বলছে যে আমরা লাল মথা, কেউ বলছে আমরা বিজেপির দালাল। We are not দালাল of BJP and also we are not লাল মথা। এবং বাই ইলেকশন আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা আমাদের কাছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড অ্যাচিভ করা গুরুত্বপূর্ণ। সো দ্যাট ইজ ওয়াই উই ডিসাইডেড আমরা প্রার্থী দেব। নির্বাচনের প্রথম দিকে আপনার চেম্বারেই বিরোধী দলগুলির একটা নেতৃত্বের বৈঠক ছিল। আমার রুমে, ফার্স্ট অফ অল ইন মাই রুম দেয়ার ওয়াজ নো মিটিং। It was called by the CPIM পরিষদীয় দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, and there were some talk on that day, এবং ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা আমাদের দলে গিয়ে আমরা নিজেরা আলোচনা করব বলেছিলাম, এন্ড একতরফা ভাবে ওনাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, এবং সেটাতে নিশ্চয় আপনারা কংগ্রেস দলের বক্তব্যও শুনেছেন যে কংগ্রেসকেও না জানিয়ে সিপিআইএম দল সেখানে তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। সো আই নো দ্যাট হোয়াট কোয়েশ্চেন ইউ আর গোয়িং টু আস্ক, যে আমরা ওই মিটিং এর পরে কেন খোলাখুলি বলছি না যে এই দলটাকে সমর্থন করি। এই বিষয়ে একদম ক্লিয়ারলি আমরা বলবো যে সিপিআইএম এর প্রার্থী আমরা কেন সমর্থন করব, এটা তো সিপিআইএম দলের প্রার্থী। এখন যদি সিপিআইএম সহ আমাদের জুটের প্রার্থী হতো, দেন দেয়ার উড হ্যাভ বিন অ্যানাদার সিনারিও। আর আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেটা বলতে চেষ্টা করেছেন, আই এম শিওর আপনারা যারা ইংরেজি বুঝতে পারেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। উনি বলেছেন যে ধনপুর এবং বক্সনগরে আমাদের স্ট্যান্ডটা কি হবে, এটা অত্যন্ত ক্লিয়ার যে আগরতলায় সেন্ট্রাল কমিটি বসে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন সেখানে দেব না। আমাদের দলীয় সমর্থকদের উপর আমরা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। ধনপুর এবং বক্সনগরে আমাদের কর্মীরা, সমর্থকরা যাকে মনে করবেন যে এই লোকটা আমাদের জন্য ভালো কাজ করবে, তারা সেই লোকটাকে ভোট দেবে। এবং আমরা যাই কাজ করেছি ইন দি লাস্ট 10-12 ডেজ, সেখানে এটা আমাদের ত্রিপুরা মথার আইডিওলজি থানসাকে ধরে রাখার চেষ্টায় আমরা করেছি। কোনো পক্ষপাতিত্বের বিষয় নিয়ে আমরা সেখানে যাই, এবং এই উপনির্বাচনটা আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধনপুরের সিপিআইএম ক্যান্ডিডেট বলছেন যে ত্রিপুরা মথা সেখানে স্থানীয়ভাবে তাদের হয়ে প্রচার করছে, এটা কতটা না? যদি কেউ বলে, যদি আমিও বলি যে আমাকে কালকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিয়ে দেবে, মোদিজির সাথে আমার কথা হয়েছে, এটা তো একতরফা এই ধরনের প্রচার হতে পারে। বাট আই ডোন্ট নো অফিসিয়ালি যেখানে আমাদের সভাপতি বসে আছেন, সিএম আছেন, ইএমসরা আছেন, এমএলএরা আছেন, বসে যে বক্তব্য আমরা করছি এটা আমাদের দলীয় বক্তব্য। তো আমার দলের বক্তব্য অন্য কোনো ব্যক্তির থেকে যদি আপনারা শুনতে চান, উই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমরা যা বলছি এটা আমাদের দলীয় বক্তব্য। মানে রামফল সাহেব যেটা বলেছেন পরিষ্কারভাবে আপনাদের ভোটারদের কাছে কোনো ম্যান্ডেট নেই, ওরা যাকে খুশি তাকে ভোট দেবে, দে উইল ডিসাইড। দিস ইজ দ্য মেইন। মানে মনে করে যে গতবার যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে ছিল, আপনি বলছিলেন যে ভোট বিভাজনের ফলে বিজেপি উইনার হয়েছে, আপনার কি মনে হয় যে এই রেজাল্টে আপনাদের এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে? এটার রেজাল্টের পরেই দেখা যাবে। এখন মানুষ কিভাবে সেখানে ভোট দেবে, আমিও তো আই এম নট এ ভোটার অফ ধনপুর, ওইখানে দেখা যাবে। এটাই তো বিষয়, দিস ইজ দি ইন্টারেস্টিং বিষয়, যে একটা প্রধান বিরোধী দল একটা উপনির্বাচনে প্রার্থী না দিয়ে
সে বিবেক ভোট দানের কথা বলছে। এখন দেখা যাবে, মেবি ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা দিস হ্যাজ হ্যাপেন ফর দি ফার্স্ট টাইম। আমরা দেখবো যে কি ফলটা বেরিয়ে আসে। প্রার্থী না দেওয়াতে আপনাদের দলীয় কর্মীদের কি মনোবল ভেঙে যাবে এরকম আমরা ধারণা করতে পারেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে আসলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের প্রার্থীরা মানে যে দলীয় কর্মীরা আছে তারা বিজেপিতে যোগদান করছে। এটা কোন ইঙ্গিত? মানে তারা কি আপনাদের পছন্দ করছে না, না আপনারা প্রার্থী দেননি বলে আপনাদের সাথে নেই, কোনটা? এইখানে সবটাই, হয়তোবা আমার চেহারাটাকে পছন্দ করে না, চলে গেছে, মহারাজাকে ভালোবাসে না, চলে গেছে, টাকা পেয়েছে, চলে গেছে। দল বদল এটা তো শুধু তিপ্রামথার ক্ষেত্রে হচ্ছে না। এই ভোটের প্রচার যখন চলছে, বিজেপিরও একজন লোক তিপ্রামথায় যোগদান করেছে, আমি জানি না কেন জয়েন করেছে। সো দিস হ্যাপেন্স। তবে একটা জিনিস আমরা বলবো, আমাদের প্রচেষ্টা ছিল বামেদের দিকেও ঝুঁকবো না, বিজেপির দিকেও আমরা ঝুঁকবো না। আমাদের অস্তিত্ব এবং আইডিওলজিকে রাখার জন্যেই আমাদের এমএলএ এমরা সেখানে গিয়ে কাজ করছে এবং আগামী 2 দিনও কাজ করবে। আমার একটা স্পেসিফিক, আপনি বলেছিলেন যে বিরোধী ভোট যাতে বিভাজিত না হয় এই উপনির্বাচনে, সেই লক্ষ্যে কাজ করবে ত্রিপুরা। না, এখন কেন স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই। অভিযোগের উত্তরটা এইভাবেই দিয়েছে না। এখন মানুষ ঠিক করবে, লেট পিপল ডিসাইড যে ওরা কি আসলে বিরোধী পক্ষে থাকতে চায় না ওরা কার পক্ষে থাকতে চায়। উই হ্যাভ লেফট টু দেম। কারণ ময়দানে গিয়ে আমরা যখন দেখি এখানে 25 বছরের সিপিএম এর জন্য আমাদের কথা বলতে হয়, 6 বছরের বিজেপি আইপিএফটি সরকারের জন্য আমাদের কথা বলতে হয়। তো আমার মূল লক্ষ্যটা যখন গ্রেটার ত্রিপুরা লেন, আমি ছোট্ট ধনপুর এবং বক্সনগরে আমি কেন আটকে যাব? কুকুর বৃন্দাবনে যেতে পারেনি লেজের কারণে, আমি এই লেজটাকে কেন নিয়ে যাব? এই কারণে আমাদের আওয়ার ডিসিশন ইজ ভেরি ক্লিয়ার যে এবার দি ফাইট, সিপিএম বলতে পারবে না যে আপনারা প্রার্থী দিয়েছেন আমরা হেরে গেলাম, বিজেপিও বলতে পারবে না যে আপনারা আমাদের সাথে ছিলেন। নাও লেট দেম ফাইট। আমরা আমাদের সমস্ত ভোটারদের ছেড়ে দিয়েছি, তারা তাদের মতো করে ভোট দেবে। সেখানে One কি specific বলা question যায়? I want to ask you. Please. As Mr. Uncle had said that National Party can only give us what we want. He also expressed his annoyance the way they wanted BJP. You had a dialogue, but in the mid also we saw the former chief of Supremo of the party had met the Union Home Minister also in the meantime. Was it a decision from the party to meet the Union Home Minister, or it was a specific case? And another is, why this annoyance? Because talks are going on. No, as of today, we have seen and we have learned, and it is our common mindset amongst our leaders also, that central government led by BJP party seems to be quite looking negatively. So it is our desire that we also want to tell them that we are democratic instrument. Tripura is never outside democracy. So till today, tomorrow, day after tomorrow is our time. If we have any kind of assurance from any corner, yes, we can still discuss with our voters there. We have no problem. But as of today, I don't believe they will come forward to take up the issue and discuss and negotiate with the party that yes, Tripura, for Tripura Motha's demand, Greater Tripura Land has to be discussed and it has to be placed on the floor of the House of the Parliament. Or if such move happens, we are human beings, we can talk with any other agency also. We are not outside democracy. So it is clear on the part of Tripura Motha that we welcome any such move of the central government also, if there can be some proposal of tabling of our demand in the national level. So we have no problem. It doesn't mean that till now, today, if they can give us this, we will vote them. It's not like that. We have already told our voters there
And suddenly there cannot be any magic also that some magician will come and just change the issue. It cannot be like that. No, also. talks are going on. At the same time, BJP MLAs. Let or me come leaders- back. leaders Let me are- come back to the talk. Yeah. Talks is going on, but we don't see any positive step of the central government. We know that they said we will think it. We will think, not consider. We will think it. On what? Think and consider Think on what? of our demand. There are two basic differences between the demand. One is democratic, clearly the right to be fulfilled for the development of another party's greater temporal land, that is a separate state demand. So what did the central government exactly say? Because the leaders over here they are categorically say we are against separate state, but we are for the development of the indigenous people. We also did whatever they are saying. You see, it is not only single demand. We have already explained Exactly. some other demand for the people. So they can, I think, shake the constitution also, or any other issue which would be benefited for the people. The demand is that within the constitution. Yeah, The yeah, state we demand said is not within the non-constitutional constitution. demand. We are not outside the constitution. So if they can have any such move, why they don't open it? We don't insist them to open it also, because likely for these two by election, it cannot be, I think, taken as instrument. Likely it is too late now, and I don't believe that they will come forward with some change, some major changes also. So we are happy to remain in our own decision. And at this juncture of time, meeting the Union Home Minister, what was the decision taken by the No, party? no, see, why you are asking this question, I don't understand. Union Home Minister is Union Home Minister, even if there is no election, even if there is election. The ongoing talk, maybe we will need more number of meetings. Even I myself, I was present in 3 meetings. I think more number of meetings are required. And this time you already must have had seen Dr. Sambit Patra and also Dr. Himanta Biswa Sarma. They already tweeted saying that the meeting between Maharaja and the Union Home Minister was not the election issue. It was for the constitutional rights and the ongoing dialogue process to give more rights to the indigenous people in Tripura. That was the fact of the discussion. So there is nothing wrong. I mean, otherwise, after Maharaja coming out of the meeting, he would have said something politically. What should be our stand in Baksunagar and Dhanpur? So that meeting was not related to the by-election. I have never said Okay. that meeting was anywhere related to the by-election. I am saying the timing of the meeting. No, it's okay. I mean, see, if he calls in the morning, he's the home minister of the country. Yeah? Even if he calls you today, you being a reporter, you also will go and meet him. There's nothing wrong. That's it. I say only about the ইন্টারলকিউটার নিয়োগে যে প্রসেসটা শুরু হয়েছিল এই প্রসেসটা কি এখনো চলছে? এইটুকু